when you want to say something in বাংলা like তোমাকে যেতেই হবে, কোনো কাজ করতেই হবে। যেমন তোমাকে আজকে আমাকে ট্রিট দিতেই হবে। তোমাদের ইংরেজি শিখতেই হবে। মানে কোনো কিছু না করে উপায় নেই। করতেই হবে। করা দরকার। না করে কোনো উপায় নেই। এই ধরনের কথাবার্তাগুলো আমরা কিন্তু প্রতিদিন বলি। যেমন তোমাকে এখানে আসতেই হবে। তো এগুলো আমরা ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব have has, got to ভার্বের ১ নাম্বার ফর্ম। got to ভার্বের ১ নাম্বার ফর্ম। কি? got to ভার্বের ১ নাম্বার ফর্ম। তো আমাকে সময় মতো পৌঁছাতেই হবে। মানে পৌঁছাতেই হবে। না পৌঁছিয়ে কোনো উপায় নেই। এটা করা খুবই দরকার। হ্যাঁ? একদম বাধ্যবাধকতা বোঝাচ্ছে। মানে একদম জোর দিয়ে বলা হচ্ছে। আমাকে সময় মতো পৌঁছাতেই হবে। তো দেখুন, তো এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে করব? I have, হ্যাঁ? I have got, got to, হ্যাঁ? ১ম এ সাবজেক্ট লিখে নিলাম। তারপরে have লিখলাম আমরা। তারপরে কি লিখতে হবে? got to verb, তারপরেই ভার্ব, হ্যাঁ? এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তাহলে আমাকে সময় মতো পৌঁছাতেই হবে। I have got to, পৌঁছানোর ইংরেজি কি? arrive, 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 সময় মতো, হ্যাঁ? সময় মতো পৌঁছাতে হবে। on time মানে কি? সময় মতো। না পৌঁছে কোনো উপায় নেই। I have got to arrive on time. এখন কথা হচ্ছে কখন আমরা have ব্যবহার করব, কখন has ব্যবহার করব। সাবজেক্ট হিসেবে যখন থাকবে he, she, it অথবা any name, কোন নাম, এগুলো থাকলে সাবজেক্ট হিসেবে আমরা লিখব হচ্ছে has। আর have কখন লিখব আমরা? যখন থাকবে I, you, তারপরে কি we, they, হ্যাঁ? এগুলো মানে এই কয়েকটা বাদ দিয়ে he, she, it, any name, কোন নাম, এগুলো যখন থাকবে তখন আমরা has ব্যবহার করব। আর এগুলো বাদ দিয়ে যখনই এগুলো থাকবে তখন আমরা ব্যবহার করব have, হ্যাঁ? সাবজেক্ট যদি এগুলো থাকে। তোমাকে পরীক্ষায় পাস করতেই হবে। you, হ্যাঁ? তাহলে কি লিখতে হবে? you have got to, হ্যাঁ? পাস করা একটা ভার্ব, হ্যাঁ? পাস। কি বলেন তো? পরীক্ষায়। in the examination, examination, তোমাকে পরীক্ষায় পাস করতেই হবে। তোমাকে ইংরেজি শিখতেই হবে। তাহলে সাবজেক্ট লিখে ফেলি you have got to, got to, শেখা, learn, learn, ইংলিশ। তোমাকে ইংরেজি ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতেই হবে, হ্যাঁ? তারপরে কি আছে? আমাকে কঠোর পরিশ্রম করতেই হবে। মানে করতেই হবে। পরিশ্রম না করে কোনো উপায় নেই। হ্যাঁ? করতেই হবে। লিখে ফেলি আমরা I have got to work hard, মানে hard, hard, কঠোর পরিশ্রম করতেই হবে। I have got to work hard, আমাকে কঠোর পরিশ্রম করতেই হবে। তোমাকে এখানে আসতেই হবে। এই বাক্যটা আপনারা কমেন্টে ইংলিশে ট্রান্সলেট করবেন। তো এই ধরনের কথাবার্তাগুলো আমরা খুবই ব্যবহার করি। আপনারা আজকে থেকে ইংরেজিতে ব্যবহার করবেন। ক্লাসটি ভালো লাগলে আমাদের পেজটা ফলো দিবেন এবং YouTube থেকে দেখে থাকলে YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।